إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أشراف أمتي أصحاب الليل وحملة القرآن. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. अल्लाह पाक परवरदिगार ताला बेहद मेहरबान। আজকে নতুন অল্প কিছুদিন হয়েছে নতুন দীনী মার্কাজ, ইলমে দ্বীনের মার্কাজ, কোরআনী প্রতিষ্ঠান চালু হয়েছে। আমরা কিছু সংখ্যক মানুষ অর্থনৈতিকভাবে এখানে শরীক হয়েছি। যারা শিক্ষা দেন, যারা শিক্ষা গ্রহণ করেন, তাদের সহযোগী হিসাবে কেউ উপদেষ্টা, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, তো কেউ সহকারী সেক্রেটারি, সহসভাপতি, বিভিন্ন পদে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এই দ্বীনী প্রতিষ্ঠানের জিম্মেদারি আমরা নিয়েছি। আর কিছু সংখ্যক মানুষ যারা এই কোরআনের শিক্ষা প্রদান করতেছেন, যারা মুআল্লিম, যারা টিচার, যারা শিক্ষক, আর কিছু আছে যারা মুতাআল্লিমিন, যারা তালিম শিক্ষা অর্জন করতেছে, যারা ছাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াইস্তু মুআল্লিমা। রাসূল বলেন, আল্লাহ আমাকে শিক্ষক করে গোটা উম্মতের জন্য আমাকে আল্লাহ শিক্ষক করে দুনিয়ায় প্রেরণ করেছে। তাহলে নবী আমাদের শিক্ষক, সেই সূত্রে আমরা সে নবীর ছাত্র। তিনার যে শিক্ষা ছিল, সেই শিক্ষাটা ছিল কোরআনী শিক্ষা, দ্বীনী শিক্ষা। রাসূল তো কোনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেননি বা দুনিয়াবি অন্য কোন সনাত বা অন্য কোন কারিগরি শিক্ষা তিনি দেননি। তিনি শিক্ষা দিয়েছেন ওহীর শিক্ষা, ওহীর বাণী, কোরআনের শিক্ষা। এই জন্য সেই সূত্রে আমরা সকলেই কোরআনের ছাত্র, রাসূলের ছাত্র। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو من والاهما ولا تكن رابعا فتغلي وفتعلي। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মধ্যে থাকার চেষ্টা করো। কয় শ্রেণী ভাই? তিন শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। এক নম্বর, কোন আলেম, হয়তো আলেম হও। যেই দায়িত্ব আমি নবী পালন করেছি, সেই দায়িত্ব তোমরা জিম্মাদারি হও। কোন আলেম, যারা আলেম, যারা আলেম হবে, যারা কোরআনের টিচার হবে, কোরআনের শিক্ষক হবে, তারা হলো সেই নবীর দায়িত্ব তারা দুনিয়ার মধ্যে আনতে পারছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
ওলামায়ে কেরাম হলেন নবীদের উত্তরাধিকার, নবীদের উত্তরসূরি। কারণ ওলামায়ে কেরাম নবীরা যেই জিম্মাদারি আদায় করেছেন, ওলামায়ে কেরাম সেই জিম্মাদারি আদায় করেন। রাসূল বলেন এজন্য কোন আলেম নয়, তুমি টিচার হও, শিক্ষক হও, কোরআন শিক্ষা প্রদানকারী, তুমি টিচার হও, শিক্ষক হও। এটা যদি না বলো আও মুতাআল্লিম, তো তুমি ছাত্র হও। টিচারও হতে পারলাম না, ছাত্রত্ব গ্রহণ করতে পারলাম না, তাহলে কি একটা বৃহৎ অংশ উম্মতের এরা কি ধ্বংস হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা পদ্ধতি, একটা শ্রেণী, একটা রাস্তা বলে দিয়েছে। সেটা হলো যারা কোরআনের শিক্ষা দেয় এবং যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, এই দুই শ্রেণীর মানুষের সহযোগী হয়ে যাও। কি হয়ে যায় ভাই? সহযোগী। এই কাতারে, এই দলে উম্মতের একটা বৃহৎ অংশ অংশীদার হতে পারে, শরীক হতে পারে। এই রাস্তাটা আল্লাহ নবী লিখেছেন। এজন্য কোরআন ওয়াহুয়া হাবলুল্লাহ, কোরআন হলো আল্লাহর রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা মজবুত করে ধরো আল্লাহর রুজুকে, আল্লাহর রশিকে, কোরআনকে। কোরআন হলো কুয়ার মধ্যে, কূপের মধ্যে, গভীর কূপের মধ্যে কোনো ব্যক্তি যদি পড়ে যায়, সে সেখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো উপরের থেকে কোনো রশি বা কোনো বাঁশ বা কোনো শক্ত জিনিস নিচে ছেড়ে দাও, এবং সেই ভাসমান ব্যক্তিকে বলা যে তুমি ওই মাথাটাকে শক্ত করে ধরো, আর উপরের দিকে যারা আছে দুই তিনজন মিলে উপরের দিকে টান দিলে সে আস্তে আস্তে লটকিয়ে ভেসে উপরের দিকে চলে আসবে, সে নাজাত পেয়ে। দুনিয়াটা হলো জাহান্নামের গর্ত, বেহেশত হবে উপরে, দুনিয়া হবে নিচে। এই জমিনটা সহ নিচে সব হলো জাহান্নামের স্থান। আমরা অবস্থান করতেছি একটা কূপের গর্তে, জাহান্নামের গুহায়। এখান থেকে উপরে জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে যেই রশি ধরা আছে, সেই রশি আমাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে গুহার মধ্যে। এখন যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের সেই কোরআনের সাথে হাত লাগাতে হবে। বিকল্প কোন রাস্তা মুক্তি পাওয়ার, নাজাত পাওয়ার না। এবং এই কোরআনের সাথে হাত লাগানোর তিনটা পদ্ধতি আছে, তিনটা লাইন আছে। আলেম হইয়া, কোরআনের শিক্ষক হইয়া হয়তো সেই রশির সাথে হাত লাগাও, নয়তো তুমি কোরআনের ছাত্র হইয়া কোরআনের সাথে হাত লাগাও, নয়তো যারা টিচার এবং যারা ছাত্র তাদেরকে সহযোগীদের কাতারে এসে কোরআনের সাথে হাত লাগাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা উপরের দিকে টান দিবে, তো যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে তারা সকলে নাজাত পেয়ে যাবে। আজ আমাদের সুযোগ হয়েছে ভাই, কোরআনের যারা টিচার, শিক্ষক এবং যারা কোরআনের ছাত্র, তাদেরকে সহযোগিতার মাধ্যমে, সহযোগিতা অর্থ দিয়ে সহযোগিতা, স্থান দিয়ে সহযোগিতা, নিজের ছেলে মেয়ে নাতি নাতির দিয়ে সহযোগিতা, পরামর্শ দিয়ে সহযোগিতা করা, প্রশাসনিক কোন ঝামেলা থাকলে সেটাকে যদি আমার শক্তি থাকে সেটাকে নিরসন করা, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা আছে। যে
ভাবে যদি আমরা এই কোরআনী প্রতিষ্ঠানের সাথে, কোরআনের টিচার আর ছাত্রদের সাথে আমরা সম্পর্ক করতে পারি, তো আমাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। কোরআনের সাথে যারই সম্পর্ক হয় তারই দাম বেড়ে যাবে। কথা ঠিক? এই যে আমরা কোরআন শরীফে জুজদান পাই, অনেক সময় আছে বাড়ির মধ্যে আমার মেয়ের বা মার শাড়ি পুরাতন হয়ে গেছে, তার একটা আসল বা একটা ওড়না কেটে কাপড়টাকে চলে, এটা খুব দামি কাপড়, এটা খুব দামি কাপড় না, এরকম কাপড় ব্যবহারের অযোগ্য কাপড়। এই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন লাগা থাকার কারণে, জুজদান হওয়ার কারণে এটার দাম কত বেড়ে গেছে। যদি কোনোদিন কোনো ছেলে বা মেয়ের হাত থেকে জুজদানটা পড়ে যায়, অথবা পায়ে যদি লাথি লাগে, মুখে কবরে টাকা চুমা খায়। এটা একটা নিকৃষ্ট কাপড়, বেদামি কাপড়। এই কাপড়টাকে মূল্যবান আর দামি করেছে কিসের? কোরআনের বরকত। এই যে রেহেল 10 টাকা 15 টাকা দাম প্লাস্টিকের তৈরি, আগে তো কাঠের করতো। কাঠের মধ্যে কি খুব উন্নত মানের কাঠ সেখানকার দিত, একদম পচা কাঠ। অথচ এর থেকে কত দামি কাঠের খাট আর ভালো আমি শুয়ে থাকি, সেখানে কত হাজার বার লাথি লাগে। কোনদিন আমার সেই পর্বতটারে সুখ আছে রে আলমারিরে সুমা দিছি, কোনদিন কপালে ঠেকিয়েছি, বুকে ঠেকিয়েছি, নিজেকে অপরাধ মনে করেছি, পা লাগলে না। এই সামান্য একটা রেহেলের মধ্যে যখন পা লেগে যায়, হাত থেকে পড়ে যায়, তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে, ওলামায়ে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর আমি তো বিরাট অন্যায় করেছি, এর জন্য আমি কি করতে পারি? এবং এটাকে নিয়ে তাড়াতাড়ি মুখে লাগায়, চুমা খায়, কবরে টাকা। সামান্য 15-20 টাকার একটা রেহেলের দাম এত হয়ে গেল, এত হয়ে যে আমার সিনার সাথে লাগে, আমার বুকের সাথে লাগে, আমার কপালের সাথে লাগে। কিসের উপর করতে বলে ভাই? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একেবারে বংশীয়ভাবে গোলামের বংশ। চেহারা সুরতের অবস্থা, ঠোঁটগুলি ছিল মোটা মোটা, চুলগুলো ছিল কুতরানো মোকরানো, আর রং ছিল তো একেবারে কালো। তার সত্ত্বেও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়া কোরআনের সাথে, ইসলামের সাথে যখন তার সম্পর্ক হয়েছে, তো বেলাল জমিনে হাঁটে, তো আরশে আজিমের মধ্যে, আরশে মহল্লায় পর্যন্ত বেলাল হাবশীর স্যান্ডেল আর খড়ম আর জুতার শব্দ পৌঁছিল। এগুলো কিসের বরকত ভাই? কোরআনের। কোরআনের বরকত। কোরআন একটা চুম্বক। আপনি যেখানে থাকেন না কেন, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি আপনার লাগাও থাকে, কোরআন আপনাকে হেদায়েতের পথে রাখবে, এবং এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাবে। কোরআন বলবে, আল্লাহ এই বান্দা এই বান্দির সাথে আমার ছিল সম্পর্ক, আমি তো আপনার কালাম, আমি আল্লাহর কালাম, আপনার কালাম নয়। আমার সুপারিশ কবুল করে আপনি তাকে জান্নাত দেন, নয়তো আপনার কালাম থেকে আমাকে বহিষ্কার করুন। কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে এবং তার নাজাতের ফয়সালা আল্লাহ তাআলা করবেন। সে কোরআনের সাথে সম্পর্ক রাখা জরুরি কিনা বলেন? পাকিস্তানের এক যুবক, অনেকেই আছে আমাদের মিক্রোফোনের মতো আপনাদের এলাকায় আছে, যারা বিদেশের মধ্যে কাবিজ হয়ে যায়, সেখানকার নাগরিকত্ব নেয়। তো পাকিস্তানের এক যুবক আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, আমেরিকায় থাকে। তো ওইখানকার এক খ্রিস্টান মহিলার সাথে তার সম্পর্ক হয়, ভালোবাসা হয়। খ্রিস্টান মহিলার সাথে তার বিবাহ হয়। খ্রিস্টান মহিলাকে বিয়ে করার পরে খ্রিস্টান মহিলার শর্ত হলো, তুমি তো মুসলমান,
তোমাকে আমার সামনে, আমার বাড়িতে, আমার এখানে থাকতে হলে নামাজ কালাম, কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে কোন রকমের সম্পর্ক রাখতে পারে। মানুষ কারো প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়। পাকিস্তানি এই যুবকের সবচেয়ে বড় অন্তরে ব্যথা লেগেছে, সে ছিল হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াত করত, দুনিয়ার সব কিছু সে ছাড়তে পারে, কোরআনকে ছাড়া সে কখনো বাঁচতে পারে না। সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে। এই ব্যক্তির থেকে তার মহব্বতের কারণে তার স্ত্রী কোরআন ছিনিয়ে গেছে। প্রতিদিন লুকায় লুকায় আগে স্ত্রী খবর পেয়ে গেছে, স্ত্রী কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাড়াতাড়ি তার ভিতরে এক জ্বলন সৃষ্টি হয়েছে। কোরআন এমন এক চৌম্বক, যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে, কোরআন তেলাওয়াত না করে, কোরআনের আওয়াজ আর বাণী না শুনে সে কখনো থাকতে পারে না। সাথে 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 সে সমস্ত কিছু ছেড়ে দিয়া ইমাম সাহেবের কাছে দৌড় দিয়েছেন, দৌড়, আমি তো এটা করে ফেলেছি, কিন্তু আমার স্ত্রী আজ এই কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমার অন্তর ভেঙে খান খান হয়ে গেছে। আমি তাকে তালাক একবার নয় 100 তালাক দিতে রাজি আছি, তাকে ছাড়তে পারি, কিন্তু কোরআন আমি ছাড়তে পারবো না। তওবা করে সে আবার কোরআনকে বুকে নিয়ে আসছে, ডাস্টবিন থেকে পরিষ্কার করে কোরআনকে নিয়ে সিনায় লাগাইছে, তার মনে শান্তি আসছে। কোরআন এমন একটা চুম্বক, কোরআনের এটা আল্লাহ তাআলার আসমানি যত কিতাব আছে 104টা বড় বড় কিতাব, তার মধ্যে 4টা হলো সবচেয়ে বড় কিতাব। এই 4টার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোন কিতাব কালাম ছিল না, আল্লাহ তিলাওয়াত করেনি, এমনি লিখিত আকারে নাযিল করে দিয়েছে। আর কোরআন হলো এমন একটি কিতাব, কিতাব প্লাস কালাম। একেবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রতিটি আয়াত স্বয়ং রব্বুল আলামিন কুদরতি জবানে তেলাওয়াত করে জিবরাইলকে শোনাইছেন, জিবরাইল এসে শোনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইছেন। আল্লাহ যেমন ধ্বংসপ্রাপ্ত নয়, আল্লাহর কালামও ধ্বংসপ্রাপ্ত নয়, কোনো সন্দেহ নেই। এই কোরআনকে নিচ্ছিন্ন করার জন্য কোরআনের নুজুলের ইবতিদায়ী জামানা থেকে, সূচনা লগ্ন থেকে অদ্যবধি বারবার ষড়যন্ত্র করা হয়েছে, কোরআনকে নিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। হয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলেন, এই কোরআনকে আমি নাযিল করেছি এবং কোরআনের হিফাজতের দায়িত্ব রব্বুল আলামিন বলেন আমার হাতে, আমার। ये नूर खुदा है, कुफ्र की हरकत पर हमदसा कि फूंकू से ये चिराग बुझाया न जाएगा। खुदा ने चाहा तो तेरी महफिल का हर चिराग जलता रहेगा यूं ही, बुझाया न जाएगा। जी भर के देख लो ये जमाले जहां फिरोज, फिर ये जमाले नूर दिखाया न जाएगा। अल्लाह ताला এই কোরআনকে জমিনে যতদিন রাখার ইচ্ছা করবেন ততদিন থাকবে। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষরকেও কোন রদ পরিবর্তন কেউ করতে পারবে। 1400 বছর আগে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। সেই ভাষায় নাযিল করেছেন, সেই ভাষায় হুবহু কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কেমনি রেখেছেন এই কোরআনকে? আপনার ভিতরে ঈমানি জোশ আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে তাদের আরাম আয়েশ কুরবানি দিয়ে আপনি মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। কি খায়, কি করে ছোট্ট একটা বাচ্চা? রাতের ভোর রাতে 3:30 4টার সময় উঠে এই মাসুম বাচ্চাগুলি তাহাজ্জুদের নামাজ আদায় করে হেফজখানার মধ্যে 4টার দিকে তেলাওয়াত আরম্ভ করে। অথচ আপনিও তো কতটা সময় উঠতে পারেন না। সেই ছোট বাচ্চাটা উঠে
উঠে কোরআন তেলাওয়াত করে, এর মাধ্যমে কোরআনকে সিনার মধ্যে সংরক্ষণ করে 9 বছর 7 বছর এই করোনা কালের মধ্যে মাত্র 7 মাসের মধ্যে ছোট্ট একটা মেয়ে পুরো কোরআন শরীফ মুখস্থ করে। আল্লাহ তাআলা এইভাবে কোরআনকে হিফাজত করবেন। আপনার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত, আজকে আপনারা সেই কোরআন প্রতিষ্ঠানের দিকে মহব্বতে ঝুঁকে পড়েছেন। এখানে সভাপতি আছে, আমাকে বলেছেন মাওলানা আলামিন সাহেব অত্যন্ত বড় দিনদার একজন মানুষ, আমি খুব কাছের থেকে তাকে দেখেছি, খুব আখলাকওয়ালা একজন মানুষ, ইখলাসের সাথে। সে তো ভালোই চাকরি করতেছিল, ভালো বেতন পেত, এত কষ্ট তো তার করা লাগতো। সে আপনাদের এলাকার জন্য, যে এলাকায় একটা দিনই একটা প্রতিষ্ঠান করার জন্য, আর সমাজবাসী আপনাদের দিকে তাকিয়ে, আর যেখানে প্রতিষ্ঠান হবে সেখানে আল্লাহর রহমত নাযিল হবে, কোরআনের তেলাওয়াত হবে। এখানে পর্যায়ক্রমে আস্তে আস্তে শিশু ওয়ান, এরপরে আস্তে আস্তে চলে যাবে বড় বড় মাদ্রাসা হবে, যেখানে এই জায়গায় বসে একদিন না একদিন শুনতে পাবেন আল্লাহ তাআলা রাসূলের আওয়াজ আসছে, তাফসীর পড়া হইতেছে, হাদিস পড়া হইতেছে। ছেলে মেয়ে সকলের জন্য প্রতিষ্ঠান এখানে করা হবে, করবে। আল্লাহ কবুল করেছেন। এই জন্য আপনাদের মুসলিম উম্মার এটা দায়িত্ব। ভাই, অর্থ সম্পদ কত জায়গায় তো আপনারা খরচ করেন, আপনি এখানে এই দিনই লাইনে দিনই মার্কাজের জন্য খরচ করবেন মানে এটা আপনি এমন এক ব্যাংকের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলবেন, যেই অ্যাকাউন্ট থেকে আপনি উপকৃত হতে পারবেন জীবন ভরও, মৃত্যুর পরেও, কিয়ামত পর্যন্ত আপনি এই ব্যাংকের মধ্যে আপনার ব্যালেন্স বাড়তেই থাকবে। দুনিয়াবি ব্যাংক যেটা আছে, যে টাকা রাখছেন, এগুলি তো যতদিন আপনি দুনিয়ায় থাকেন ততদিন উপকৃত হতে পারবে, তাই না? আর এটা এমন এক ব্যালেন্স, যে ব্যালেন্সের মধ্যে কম বেলা খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য ইখলাসের সাথে সামান্য একটা খেজুর যদি দান করে আল্লাহর রাস্তায়, একটা খেজুরের উপমা দিয়েছে, এই খেজুরটাকে আল্লাহ তাআলা বিয়াদির রহমান, আল্লাহ তাআলা হাতে, রহমানের হাতে সেটাকে খুব সাদরে গ্রহণ করে, এবং সেটাকে আমরা যেমন ছাগলের বাচ্চা, উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চাকে যেমন পালন করি, লালন করি, ঘাস খাওয়াই, পুরা খাওয়াই, আস্তে আস্তে মোটা তাজা করি, কুরবানির সময় বিক্রি করি, আল্লাহ আমার এই ইখলাসের সাথে সামান্য একটা দান, এই দানটাকে আল্লাহ তাআলা সাগরে গ্রহণ করে সেটাকে আমার জন্য লালন পালন করতে করতে কিয়ামতের ময়দানে আমার সামনে সামান্য একটা খেজুরের দানকে উহুদ পরিমাণ সওয়াব করে আমার সামনে হাজির করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাদিক, তিনি ফালতু কথা বলেন না, আমায়াতি ওয়ালিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীকে যা ওহী আসে আল্লাহ সেটাই বলেন, আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না। অতএব এটা আল্লাহর নবীর বাণী। আমরা কি চাই না সেরকম স্থায়ী একটা ব্যালেন্স, একটা অ্যাকাউন্ট আমরা খুলি? অবশ্যই চাই। চাই না? চাই বলেন, সবাই চাই তো। এই জন্য আমাদের সুযোগ এসেছে, আমাদের সুযোগ এসেছে। আপনারাই তো এই জায়গা দিয়েছেন, আপনারাই সহযোগিতা করেছেন, আপনারাই তোকে উৎসাহ করেছেন। আমি অনুরোধ করব, একটা জায়গা কিনেছে, আমাকে বলেছেন তিনি প্রায় 16,60,000 টাকা পর্যন্ত তিনি হয়তো আপনাদের উপর ভরসা করেই সেই জায়গা কিনে ফেলেছে। এখন আপনাদের উপর ভরসা, সেই ভরসার আপনারা প্রতীক, আপনারা সেই ভরসার আপনার তাদের আস্থার, সেই আস্থার মান আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনি ইতিমধ্যে দিয়েছেন, সভাপতি সাহেব আছেন, বিশেষ করে আমাকে সভাপতির কথা বলেছেন, সহসভাপতি, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কিনারা আল্লাহ তাআলা দিলও দিয়েছেন, আবার মালও দিয়েছেন, দিলও দিয়েছেন, মালও দিয়েছেন। আজ ভাই কিয়ামতের ময়দানে যখন এই দান আর এই আল্লাহর রাস্তায় খরচ করা সওয়াব যখন নাকি পাবো, আজকে তো আমরা
যে সমস্ত আলেমরা বা মাদ্রাসা মুহতামিমরা ইমাম সাহেবরা কিছু গানের কথা বললে অনেক সময় আমাদের চেহারা বিকৃত হয়ে যায়, আমরা একটু রাগ করি। আমাদের ময়দানে উল্টা আপনি রাগ করবেন সেদিন যে হুজুর আমরা না বুঝে একটু রাগ করছিলাম, আপনি আমাদেরকে বলে উৎসাহিত করে আরো বেশি বেশি কেন আমাদেরকে আল্লাহ রাস্তা দান করে দেবেন, সেদিন গিয়া উল্টা আমার পক্ষে দিবেন। এই জন্য আজকে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নয়, আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহ তাআলার সেই কোরআন, সেই কোরআনী প্রতিষ্ঠানকে কায়েম করার জন্য আমাদের জান মাল সবকিছু কুরবানি দিয়ে হলো এই কোরআনী, এটা নির্বাচিত। মনে রাখবেন, আপনার অনেক টাকা আছে, আল্লাহ যদি আপনাকে এই দ্বীনি প্রতিষ্ঠানের খরচের জন্য আপনার মালকে যদি কবল না করে, কখনো আপনি দান করতে পারবেন না। আল্লাহ এই জন্য কোরআন নির্বাচিত, কোরআনের যিনি প্রচারক শিক্ষক তিনি নির্বাচিত, কোরআনের যারা খাদেম তারাও নির্বাচিত, কোরআনের প্রতিষ্ঠানের সাহায্যকারী যে ব্যক্তি, এই ব্যক্তিগুলো আল্লাহ আসমান থেকে নির্বাচন করে, এরাও নির্বাচিত। অতএব যদি আমরা আজকের এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আমরা যেগুলো ভাবি, আমরা যারা সম্পৃক্ত আছি, আমি তাদেরকে সুসংবাদ শোনাই যে আপনারা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আপনারাও নির্বাচিত মানুষ, আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। এই জন্য লম্বা কোনো বয়ান না, ওয়াজ তো অনেক ওয়াজ হবে, আজকে কোনো ওয়াজের দিন না। আমি শুধু আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, 15% জায়গা 1% হয়তো 1 লাখ বা 1 লাখের কিছু বেশি করেছে, এমন লোক কি এই অঞ্চলে নাই? এমন কি আল্লাহর বান্দা নাই? আমার তো অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস যে একজনই পুরোটা পারে, তারপরও অন্যকে সুযোগ দিয়ে এক একজনে যদি এক এক শতকের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে এই 15% জায়গা কোনো ব্যাপার হলো কি কর অন্তর ব্যাপার না। আর এটা দিয়ে কোনো আপনি ঠকবেন না। আমি তো বললাম এটা আপনার স্থায়ী ব্যাংক। ইজামাত আল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিসালাস, সরকারে জারিয়া আও ওয়ালাদিন ইলমি ইনতাফাউ বিহি আও ইলমি ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। এইজন্য এই সরকারে জারিয়া হিসাবে আমি আবারও সবার কাছে অনুরোধ করি, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা সভাপতি সাহেব আছেন, ইতিমধ্যে অনেক দিয়েছেন, আপনি যদি উৎসাহ দেন, আরেকটু উদ্যোগ নেন যে আমি ইনশাআল্লাহ 200 300 সেক্রেটারি, সহকারী সেক্রেটারি যারা কমিটির মধ্যে আছে, আরে যারা বড় লোক হয় না তাদের বন্ধু বান্ধব বড় লোক, এটাই তো সবাই আমাদের গরিব মানুষের বন্ধু করি। তা আপনার তো এরকম অনেক সহযোগী আছে, বন্ধু বান্ধব আছে, যাদেরকে আপনি বললে তারা ফিরিয়ে দিতে পারবে না, তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করে যদি আপনি এই দ্বীনি কাজের জন্য তার টাকাটা খরচ করান, তো সে খরচ করে সব পেল আর আপনি তাকে উদ্বুদ্ধ করে সব পেলেন, উভয় সব পেলেন। এই জন্য আপনারা এই চেষ্টাটা করেন। এবং এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান আসছে, এই দ্বীনি প্রতিষ্ঠানের যেহেতু আপনার এলাকায় হয়ে গেছে, এখন এটার বহুত বড় জিম্মাদারি। এই জিম্মাদারি শুধু আরামি সাহেবের নয়, এলাকার প্রতিটা নারী পুরুষ সবার একটা দায়িত্ব। এই প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়, এই প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই প্রতিষ্ঠান যেন দিন দিন উন্নতির দিকে যায়, আগে বাড়তে থাকে, এর জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমাকে বলছেন আসার জন্য, আপনাদের কাছে আমি একটু সামান্য একটু দূরের দিকে এসে আপনাদেরকে বলে গেলাম, আপনাদের উপরে আমানত দিয়ে গেলাম, এই দায়িত্ব দিয়ে গেলাম। আপনার এই আমানতকে আল্লাহু আকবার, কোরআনের আমানত, কোরআনের আমানত এটা যেতে দিতে পারবে না, এটা নির্বাচিত ব্যক্তি যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে, আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারাই এই দায়িত্ব দিতে পারবে। এই জন্য এই কোরআনের দায়িত্ব, কোরআন প্রতিষ্ঠানের দায়িত্ব অর্থনৈতিক ভাবে আর জমি জায়গা দিয়ে, নিজেদের ছেলে মেয়েদের নাতি পুতিদেরকে দিয়ে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস হলো, স্থায়ী এখানে কিছু শিক্ষক থাকে, এটা আপনারা সকলেই জানেন। এবং শিক্ষক যারা আছে, যারা
খুব সীমিত বেতনই শিক্ষকতা করে, তাই না? সব সেক্টরের বেতন বাড়ে, ইমাম মাদ্রাসার শিক্ষকদের কিন্তু বেতন বাড়ে না, এরা আন্দোলন করে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, কথা ঠিক না? এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অভিজ্ঞতাই বলতেছি, ওরা 1.5 লাখ টাকা বেতন পায় যেভাবে চলে, তো আমরা 15,000 টাকা পাই সেভাবে চলছি। আল্লাহ আরো সম্মানের সাথে চালায়। এই জন্য তাদেরকে হালকা যে অল্প কিছু হাদিয়া নির্ধারণ করা আছে এই শিক্ষকদের এই খরচের জন্য। আমরা যদি বলে না 10-এর লাঠি একের বোঝা, 10 জনের 10টা লাঠি একা একা একটা একটা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। 10টাকে যদি এক জায়গায় করে একটা বোঝাবে। এই জন্য আমরা যদি মাসিক আল্লাহু আকবার বদরির সদস্য হিসাবে 313 জন বদরি সাহাবী, যারা সকলে জান্নাতি বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন বদরিদের, এমনকি হাদিসে আসছে বদরি সাহাবের 313 জন লেখা কোন কাগজে যদি আগুন দিয়ে আগুনে পুড়াতে পারে না, তাহলে দুনিয়ার আগুনে পুড়াতে পারে না, তাদেরকে জাহান্নামে পুড়াতে পারে না। তাদের সাথে যদি নিসবত